আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই, তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। আজকাল মানুষ মজার ছলে অপমানটাই বেশি করে। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না। জীবনে যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যখন হারতে থাকবে তখন তোমার হাতটা ধরার জন্য একটা হাতও খুঁজে পাবে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালো করেই জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে, তাকে বন্ধু বানাবেন না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। এই শহরে বড্ড বেশি ভালোবাসার অভাব। প্রিয়জনদের ক্লান্তি লগ্নে ছেড়ে যাওয়াটাই তাদের স্বভাব। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না, বাড়িতে খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক একই রকমভাবে বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাড়িতে আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে। মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে, আর মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়েছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। এই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্ট পাশাপাশি শিক্ষাও দেয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। স্বামীকে ভুলেও এই 3টি কথা বলতে নেই। 1. আপনার পরিবারের দুর্বলতার কথা। 2. প্রাক্তনের কথা। 3. তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না, এই জাতীয় কোনো কথা। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত বেশি গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আকাশ দেখে বোঝা যায় দিনটা কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা বড় দায় তার মনটা কেমন হবে। একজন স্ত্রী তার স্বামীকে তখনই পাগলের মতো ভালোবাসতে শুরু করে। 1. যখন স্বামী তাকে ব্যস্ততার অজুহাত দেখায় না, বরং হাজারো ব্যস্ততার ভিড়ে স্ত্রীকে সময় দেয়। 2. স্ত্রীর সম্মানের কথা ভেবে সকলের সামনে তাকে অপমানজনক কথা শোনায় না। 3. স্ত্রীর ছোট ছোট আবদারগুলো সাধ্যমতো পূরণ করার চেষ্টা করে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পেছনে ঘুরঘুর না করে আপনি দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা কোনো সস্তা পণ্য নয়। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো।
যখন প্রিয় মানুষটা নিজে থেকেই চলে যেতে চাইবে, তখন তাকে আর ধরে রাখার বৃথা চেষ্টা করো না, কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার অনেক আগে থেকেই তাকে ছেড়ে চলে যায়। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। যারা খুব সহজে মানুষকে আপন ভেবে ফেলে, তাদের জীবনে ঠকে যাওয়ার পরিমাণটা বেশি থাকে। এরকম মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন, যারা নিজের ভুল স্বীকার করে না, উল্টে এমন ভান করে যে সব দোষ আপনারই। মানুষ বরাবরই অকৃতজ্ঞ প্রাণী। দেখবেন এরা আপনার খেয়ে আপনার পেছনেই আপনার নামেই বদনাম করবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি ভালো আছি। আসলে আমরা সবাই ভালো থাকার অভিনয়ে ভালো থাকি। ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করার নামই হয়তো জীবন। আজব হলেও সত্য, মেয়েরা চালাক ছেলের চেয়ে বুদ্ধিমান ছেলেদের বেশি পছন্দ করে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তো তারা, যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই। গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য। তাই যা কিছু করার আজই করুন। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো অপমান, উপেক্ষা আর অবহেলা। একটাই জীবন, অথচ তাকে অতিবাহিত করতে গিয়ে ভালো থাকার জন্য কত নাটকই না করতে হয়, আর করতে হয় শত শত অভিনয়। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল। তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসেনি, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। স্বামী খুব খিটখিটে মেজাজের হলে সুখী দাম্পত্য জীবনের জন্য যা করবেন, আপনার সঙ্গীর কথা শুনুন এবং একে অপরের সাথে সময় কাটান। দোষগুলোকে অগ্রাহ্য করুন এবং ভালো দিকগুলির প্রশংসা করুন। খারাপ সময়ে একে অপরের পাশে থাকুন। সঙ্গীর সাথে প্রিয় বন্ধুর মতো ব্যবহার করুন। আবেগপূর্ণ ও রোম্যান্টিক থাকুন। একসাথে খাবার খান, ঘুরতে বেরোন এবং সেই সমস্ত কাজগুলো উপভোগ করুন যেগুলো দুজনেরই পছন্দ। বারবার বোঝানোর পরেও যদি কেউ না বোঝে, তাহলে তাকে ছেড়ে আসাটাই উত্তম। কিন্তু আফসোস, আমরা খুব করে চাইলেও কখনো কখনো তা করতে পারি না। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। লোকে বলে সময়ের সাথে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়।